এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই আজকে দেশাত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না। আমাদের এখন যেটা দরকার সেটা থেকে জাতীয় ঐক্য করে তোলা। আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি সমস্ত বিষয়ের মধ্যে আমরা ফিরিয়ে আনতে পারবো। তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আমাদের দলের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, তার মুক্তির জন্য আয়োজিত আজকের এই বিরাট মাহফিলের আজকে তো আমরা দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতি দ্রুত অসুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি। এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে কারাগারে রয়েছেন, বন্দি অবস্থায় রয়েছেন, আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের যে সমস্ত দাবি সেগুলি তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই আজকে দেশাত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশাত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এই দুটোকে আলাদা করে দেখা যায় না। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমরা জানি যে আওয়ামী লীগ যখন একটু পুরো ক্ষমতায় ছিল 1971-75 সাল পর্যন্ত, তখন তারা একদিনের সক্ষমতা বাকশাল করছে। আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। আমাদের এখন যেটা দরকার সেটা থেকে জাতীয় ঐক্য করে তোলা। সেই ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদিকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই জায়গা আজকে ধ্বংস হয়ে যায়। বিভিন্ন জায়গায় যাচ্ছে কি আপনার ভালো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি সমস্ত বিষয়ের মধ্যে আমরা ফিরিয়ে আনতে পারবো। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা আশা করব যে তাদের নেতৃত্বে ঢাকা মহানগর আরো শক্তিশালী হয়ে উঠবে এবং এখানে আওয়ামী লীগকে পরাজিত করতে তারা সক্ষম হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।